মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পাওয়া জামায়াত নেতা এটিএম আজাহারের মুক্তির প্রতিবাদ ও রাজশাহীতে ছাত্র জোটের উপর হামলার প্রতিবাদে গণতান্ত্রিক ছাত্র জোট চট্টগ্রামের মানববন্ধন চলাকালে হামলা চালিয়েছে শাহবাগ বিরোধী মঞ্চ। বুধবার বিকেল ৪টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাবে মানববন্ধন ও বিক্ষোভের আয়োজন করে গণতান্ত্রিক ছাত্র জোট। একই সময়ে সেখানে শাহবাগ বিরোধী মঞ্চের কর্মীরাও জমায়েত করেন। এর একটু পরেই দুপক্ষের মধ্যে হাতাহাতি ও পাল্টাপাল্টি উত্তেজনা চলে প্রায় আধ ঘন্টা। সংঘর্ষে গণতান্ত্রিক ছাত্র জোটের প্রায় ১৬ থেকে ১৭ জন নেতাকর্মী আহত হয়েছেন। এর মধ্যে ৩ জন গুরুতর আহত ও ৬ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এসব তথ্য দেন ঘটনাস্থলে হামলায় আহত গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল কেন্দ্রীয় কমিটির সভাপতি ছায়েদুল হক নিশান। তিনি মুঠোফোনে জানান, সমাবেশ শুরুর আগ মুহূর্তে শিবিরের একদল সন্ত্রাসী এসে পুলিশের উপস্থিতিতেই দফায় দফায় হামলা চালায়। সমাবেশ শুরু হওয়ার আগ মুহূর্তে শিবিরের একদল সন্ত্রাসী এসে অতর্কিতভাবে এখানে হামলা চালায় যে এরা আওয়ামী লীগের দোসর বলে ২৪ চেতনা বিরোধী এই স্লোগান দিয়ে, শাহবাগী স্লোগান দিয়ে, এবং পুলিশের উপস্থিতিতে বারবার এখানে হামলা হয়, দফায় দফায় হামলা হয়। এই ঘটনার পর গণতান্ত্রিক ছাত্র জোট আর মানববন্ধন করতে পারেনি। প্রেস ক্লাব থেকে চলে যাওয়ার পর পুড়িয়ে দেওয়া হয় তাদের ব্যানার। পরে বামদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে শাহবাগ বিরোধী মঞ্চ। তাদের দাবি, এসব বামপন্থী সংগঠনগুলো আওয়ামী ফ্যাসিবাদের দোসর। এখানে যারা আছে, এখানে কয়েকজন একেবারে আমি দেখেছি এবং চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের সাথে চলাফেরা করতো এবং ক্লাসের মধ্যে বিশেষ করে আমাকে ১ বছর পরীক্ষা দিতে দেয় নাই। এখানে আমরা দেখেছি, তাদেরকে দেখেছি আমরা। তারা হচ্ছে পলিটিক্যালি অ্যান্টি-ফ্যাসিস্ট কিন্তু কালচারালি ফ্যাসিস্ট। তারা কালচারালি কলকাতার পক্ষে কিন্তু পলিটিক্যালি তারা অ্যান্টি-ফ্যাসিস্ট, শাহবাগের হাসিনার বিরুদ্ধে। ফলে তাদের সাথে আমাদের যে লড়াই যতটা বড় পলিটিক্যাল লড়াই, তার চেয়ে বড় যে কালচারাল লড়াই। স্লোগান দিল জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলাদেশ। তো এখানে শাহবাগ মুভমেন্টের সাথে জামাত শিবিরের সম্পর্ক তারা মূলত সেটা ইচ্ছাকৃতভাবে বাংলাদেশের যে স্থিতিশীল অবস্থা আছে এই অবস্থাকে উত্তপ্ত করার জন্য তারা ইচ্ছাকৃতভাবে শাহবাগ মুভমেন্টকে জামাত শিবিরের মুভমেন্টে তারা ডাইভার্ট করতে চেষ্টা করছে। আহত বামপন্থী নেতাকর্মীদের দাবি, শাহবাগ বিরোধী মঞ্চ নামে কোনো সংগঠন নেই, তাদের কোনো কর্মসূচি কিংবা ব্যানার ছিল না। এসব শিবিরের গুপ্ত রাজনীতির অংশ। যদিও এ ঘটনায় উদ্দেশ্য প্রণোদিতভাবে ইসলামী ছাত্র শিবিরের নাম জড়ানো হয়েছে উল্লেখ করে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে দলটির চট্টগ্রাম মহানগর উত্তর। এ বিষয়ে জানতে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল করিমের মুঠোফোনে একাধিকবার কল দিলে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।